মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আমিও দিদি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলা তো দেখলেই ধোসা বানিয়েছিলাম, বাবন খেয়ে অফিস বেরিয়ে গেল। আর অলি আজকে ঘরে, অলি আজকে স্কুল যায়নি, কালকে অলির এক্সাম আছে ওই জন্য। তো অলিও আমিও সবাই ধোসা দিয়ে ব্রেকফাস্ট করেছি। অলি এখন পড়তে বসলো। আর ওই লাস্ট ব্লগের পরে আর কোনো ব্লগ বানানো হয়নি। পায়ের ব্যথাটা ছিল তো, আর তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতেও খুব অসুবিধা হচ্ছিল। তো এখন অনেকটাই ভালো, অনেকটা শুকিয়েও গেছে, অনেকটাই ভালো আছি। তো যাই হোক, তো ওই জন্য আর কদিন আর কোনো ব্লগ দেওয়া হয়নি। তো আমি ভাবলাম না, অনেক দিন ব্লগ দেওয়া হয় না, তো আজকে একটা ব্লগ তোমাদের জন্য রেডি করি আর কি। তো যাই হোক, এই আর কি, সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করা। সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো, একসঙ্গে আমার হাতে কাটা লাগলো, কতগুলো গোলাপ ফুটেছে। এই দেখো, এই দিকে আছে, এইখানে একটা আছে, আর এখানে একটার মধ্যেই কতগুলো, 3টে গোলাপ এক জায়গায়। এটা ফুটবে, এটা এখনও ফোটেনি, এই দুটো ফুটেছে। কি ভালো লাগছে না? আর পিটুইনিয়া তো এখন হয় না, এই গাছটা না নিজে থেকে হয়েছে, হয়ে দেখো কি সুন্দর ফুল দিচ্ছে, অনেকগুলোই ফুল দিল, নিজে থেকেই হয়েছে, কোনো আমি লাগাইনি। উপরে গাছ ছিল তো হ্যাঙ্গিংয়ে, ওখান থেকে বোধহয় মানে ফুল পড়ে এটা হয়েছে আর কি। আর দেখো কি সুন্দর ফুল দিচ্ছে এখনও। ওগুলো চোখে পড়লো তাই তোমাদেরকে দেখালাম, যে দেখো কি সুন্দর, কি সুন্দর হয়েছে না গোলাপগুলো। চেরি গোলাপ, কিন্তু সুন্দর, আর অনেক ফুল দিল, অনেক। বাবন যখন প্রথমবার গোলাপ ফুল গাছটা আনলাম, বাবন গোলাপ গাছের পেছনে খুব খাটনি লাগে আর সারটারও লাগে, এখানে হবে কি না, কিন্তু অনেক ফুল দিল গোলাপ গাছ। এটা কি চাইনিজ গোলাপ বলে বোধহয়, এখানে চাইনিজ গোলাপ বলেই বিক্রি করে, কিন্তু অনেক ফুল দিল কিন্তু। তো যাই হোক, আজকে দুপুরে রান্নাবান্না নেই মানে আমি করবো না, আমার ইচ্ছা করছে না রান্না করতে। আর কালকে বানিয়েছিলাম পটল চিংড়ি, তারপরে মানে চিংড়ি মরশুম গেছে আর কি, পটল চিংড়ি, চিংড়ি বাটা, আর হচ্ছে বানিয়েছিলাম হচ্ছে চিংড়ি মালাইকারি। তো পটল চিংড়িটা শেষ হয়ে গেছে, তো চিংড়ি বাটা আছে আর মালাইকারি আছে, ওই দিয়ে দুপুরে আমার আর অলির হয়ে যাবে। আর পটল বাটাটা কালকে, পটল বলছি তো, চিংড়ি বাটাটা যা কালকে ঝাল দিয়েছিলাম, মানে সব কান দিয়ে ধোয়া বেরিয়ে গেছে সবার। তো যাই হোক, চিংড়ি বাটাটা আছে, তারপরে মালাইকারি আছে, পটল চিংড়িটা শেষ হয়ে গেছে। তো এই দিয়ে দুপুরে আমার ওলি হয়ে যাবে, রাতে কিছু না কিছু বানাবো। তো এই আর কি প্ল্যানিং। আর ভাবছি একটু যাই মিষ্টির বাড়ি দিয়ে ঘুরে আসি, অনেক দিন যাই না, এই পায়ে ব্যথার জন্য আর বেরোচ্ছিও না, যাচ্ছিও না। তো ভাবলাম যাই একটু মিষ্টির বাড়ি দিয়ে ঘুরে আসি, ওটাই ভাবছি। আর বাইরে তো পুরো মেঘলা, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত টিপ 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 করে সারা রাত বৃষ্টি হয়েছে, সকালের দিকেও বৃষ্টি হয়েছে, কিন্তু এখন ছেক দিয়েছে, কিন্তু মেঘলা হয়ে আছে। তো ওই আর কি, কতগুলো জামা কাপড় আছে, ভাবলাম ওইগুলোকে কাচতে বসিয়ে তারপরে যাই মিষ্টি বাড়ি দিয়ে ঘুরে এসে, স্নান করিনি এখনও, সেটাই ভাবছি স্নান করে যাব না এসে স্নান করবো। আজকে একটু হেয়ার ওয়াশ করারও আছে, তাই ভাবছি যে এসে স্নান করব নাকি, একটু দেখি রোদ যদি ওঠে, মনে হচ্ছে না রোদ উঠবে। মানে হেয়ার ওয়াশ করলে একটু রোদ না থাকলে না চুলটা কেমন একটা যেন হয়। আমি তো ড্রায়ার দিই না সাধারণত, ফ্যানের হাওয়াতেই শুকাই, আমি ড্রায়ারটা দিই না, রোদ না হলে যেন কেমন একটা স্যাঁতস্যাঁতে লাগে। তো যাই হোক, দেখি কি করি, ওই জন্য ভাবছি স্নানটা করে যাব না, এসে দেখবো যদি ওই মানে ঠিকঠাক মনে হয় যে ঘষার মতো, তাহলে ঘষবো মাথাটা, মানে হেয়ার ক্লিন মানে ইয়ে করবো, হেয়ারটাকে কি বলে, হেয়ার ওয়াশটা করবো, না হলে করবো না, এটাই ভেবে রেখেছি। তো ভাবছি তাই যাই একটু মিষ্টির বাড়ি দিয়ে ঘুরে আসি। ওলি পড়ছে, আমি একা একা বসে থেকে কি করব, না টিভি চালাতে পারবো, না গান টান চালাতে পারবো, কিছু করতে পারবো না, আর রান্না করতে আমার আজকে ইচ্ছা করছে না। তো ওই জন্যই ভাবলাম যাই একটু ঘুরে আসি, এসে স্নান টান করে টুকটাক কিছু কাজ আছে সেগুলো করবো। বিকেলে আবার অলির আজকে পড়া আছে, দুটো পড়া, বনের কাছে পড়তে যাবে, বনের কাছে পড়ে এসে আবার রাহুল স্যারের কাছে পড়তে যাবে, তা রাহুল স্যারের কাছে দিয়ে আসবো আমি, আর হয়তো বাবন নিয়ে আসবে হার সময়। তো এই আর কি, সব প্ল্যানিং মোটামুটি মাথায় আছে, তাই ভাবছি এখন মিষ্টি বাড়িটা যাবো কি যাবো না, সেটাই আর কি। দেখি অলি কি বলে, অলি যদি বলে না আমি একা একা থাকবো না, তাহলে থাকবো, যে না যখন ঘুরে আসো তাহলে যাবো। তো এই আর কি, তো চলো দেখি কি করি। দেখো কতগুলো পার্সেল এসছে, এইটা একটা শার্ট আছে, কিন্তু এটাকে আমি ইয়ে করবো, এক্সচেঞ্জ করব। তো যাই হোক, বাদ বাকি এই যে মিন্ত্রা, এই একটা মিন্ত্রার, এগুলো হচ্ছে সব ফ্লিপকার্টের, কতগুলো পার্সেল এসে বসে আছে। তো ওইগুলো এখনও ওপেন করিনি, তোমাদের সামনেই ওপেন করব। দেখি যদি মিষ্টি বাড়ি যাই, এসে তারপরে তোমাদের সামনে ওপেন করে দেখাবো, তোমাদেরও দেখাবো, আমি নিজেও দেখব।
রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি হচ্ছে একটু মিষ্টির বাড়ি। অলি বললো না তুমি যাও মা, আমি একা একাই থাকবো, আমি মানে পরে নিই, তুমি যতক্ষণ ঘুরে আসো, জানি তো পড়ছি, তুমি কি করবে বসে বসে, যাও তুমি ঘুরে আসো। ঠিক আছে, রেডি হওয়ার আর কি আছে, জাস্ট যে ড্রেসটাই চেঞ্জ করলাম আর কি। তো চলো একটু ঘুরে আসি। 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো থাকবো। 1টা বাজে, 1টা বাজেনি এখনও, 12:30, 12:40 বাজে। তো ওই আর কি 2টোর দিকে চলে আসবো। ততক্ষণ হলে পরে নিক, তারপরে এসে যা করার করবো। তো এসে গেছি মিষ্টির বাড়ি। গেল ঘোরা, ওই যে ওইদিকে পিয়ালিদিও যাচ্ছে, পিয়ালিদিও এসেছিলো, আমি আর পিয়ালিদি গেছিলাম, তাই একটু ঘুরে টুরে এবার বাড়ি। রোদ উঠেছে, এই দেখো, আমি মাথা ঘষবো, হেয়ার ওয়াশ করবো, রোদ উঠে গেছে। তো তোমাদের বলছিলাম আমি পার্সেলগুলো তোমাদের সঙ্গেই একবারে খুলবো আর তোমাদের দেখাবো। তা অলি শুরু করেছে, না আমি খুলবো, যদিও আমি নিজেও জানি না কী কী এসছে, দেখলে বুঝবো। এটা তো মনে হচ্ছে অলির শার্টটাই, হ্যাঁ এটা অলির শার্ট। অলির জন্য একটা ব্ল্যাক কালারের শার্ট অর্ডার করেছিলাম, ওই শার্টটাই এসছে, এই যে রাখেন। তো এই শার্টটা এসছে, আর দেখি কী কী এসছে। এগুলো সব ফ্লিপকার্টে আনা হয়েছে, কটন না, অলি শার্টটা পুরো কটন আছে বল, পুরো কটন, দেখো শার্টটা পুরো কটনের, কাপড়টা খুব ভালো। এটা মনে হচ্ছে আমার কুর্তি, হ্যাঁ কুর্তি সেট। আমি মোটামুটি পুজোর শপিং শুরু করেছি আর কি, কারণ টুকটুক করে করতে থাকি। পুজোয় তো আর একটা দুটোয় হয় না, টুকটুক চলতে থাকে, যখন যেটা ভালো লাগছে নিয়ে নিচ্ছি আর কি। জানি না পুজো পর্যন্ত রাখতে পারবো কি না, কথাতেই বলছি। হ্যাঁ এটা পেছনে কাজ, সামনে কোনো কাজ নেই, হাতায় আর পেছনে এই যে এমব্রয়ডারি করা, মেশিন এমব্রয়ডারি যদিও, এই যে পেছনে এরম এমব্রয়ডারি করা আর হাতায় এমব্রয়ডারি করা, আর সামনেটা প্লেন। তো এটা একটা কুর্তি দিয়ে আর পালাজো বোধ হয়, না পেন্সিল, দেখি প্যান্টটা খোলতো, পেন্সিল বোধ হয়, হ্যাঁ পালাজো না পেন্সিল। তো এই দিয়ে কুর্তি দিয়ে আর প্যান্ট দিয়ে সেট, এটা নেক্সট খোল। পার্সেল আসলে আমার কপালে খোলা, অলি বাড়িতে না থাকলেই আমি খুলতে পারি, নইলে অলি থাকলে আমার আর খোলা হয় না পার্সেল। আসতে না আসতে খুলে পরে সকালেই বলছি আমি এগুলো খুলবো, আনছি না দাঁড়া একবারে ব্লগে খুলবো, একবারে তখনই দেখবো, তুইও দেখবি, সবাইকে দেখাবো, আমিও দেখবো। না না জ্যাকেট তো অর্ডার করিনি, কোনো জ্যাকেট কেন অর্ডার করবো, না না এটাও একটা কুর্তি সেটই, এটা বোধহয় ওড়না দেওয়া, এটায় আগেরটায় ওড়না নেই, এটায় ওড়না আছে। এটা প্যান্ট ওড়না আর কুর্তি এক কালার, সবই সলিড কালার। হ্যাঁ এটা রেয়ন কাপড়, রেয়ন কাপড়। খোল, আবার ভাঁজ করতে হবে, এটাই আর কি। এই যে রেয়ন কাপড়ের এটা, ওটা যেমন পুরো খাদি ছিল আগেরটা সাদাটা, কিন্তু এটা রেয়ন কাপড়ের উপর। হ্যাঁ এটা ওড়না, ওড়নাটা মনে হচ্ছে কটন, না ওড়নাটা কটন, হ্যাঁ ওড়নাটা কটন। আমার না ছাপার থেকে, আমার মানে কোনো প্রিন্টের থেকে বা কাজ করা থেকে সলিড কালারের কুর্তি পরতে বেশি ভালো লাগে। এইটা মনে হয় জিন্স আছে বোধ হয় এটার মধ্যে। আর এটা মিন্ত্রা থেকে একটা জিন্স অর্ডার করেছিলাম ব্ল্যাক কালারের, সেই জিন্সটাই, এমনি নর্মালি আর কি। এটা রোস্টারের বোধ হয়, না তো এই যে জিন্সটা অর্ডার করেছি, আর বোধহয় একটা ব্যাগ আছে ব্যাস। হ্যাঁ এটা একটা ব্যাকপ্যাক অর্ডার করেছিলাম, সেই ব্যাকপ্যাকটাই এসছে। আগেও একটা নিয়েছিলাম, হ্যাঁ আগেও একটা নিয়েছিলাম, সেটা অলিকে দিয়ে দিয়েছি, ওই জন্য এটা আমার জন্য নিলাম। আগে একটা নিয়েছিলাম, ওটা নিয়েছিলাম ফ্লিপকার্ট দিয়ে, এটা মিন্ত্রা থেকে নিলাম। আর আগেরটা আমি অলিকে দিয়ে দিয়েছি, ওই জন্য আমার জন্য একটা আনালাম। এটাও সাইডেও বোধহয় আছে, সাইডে হাইয়ে আছে, হ্যান্ডেল আছে একটা, ভেতরে আছে, সাইডের হ্যান্ডেলের জায়গাটা ভেতরে আছে, দিয়েছে পেছনে আর কি রাখবে, রাখবে যে যেটা রাখবে। তো এই হলো কেনাকাটি, এই যে তো দুটো কুর্তি এসছে, একটা জিন্স, অলির একটা শার্ট, আর এই ব্যাকপ্যাকটা। হ্যাঁ তোরটার মধ্যে চেন বেশি, এটার মধ্যে চেন কম। এটার মধ্যে একটাই চেন বোধ হয়, মিডিলের চেনটাই, বাদ বাকি আর ছোটো ছোটো সামনে দুটো চেন। তোরটা চেন বেশি, ও পেছনেও চেন আছে। তোরটা এমনি, তোরটায় চেন বেশি, এটা মানে এটা কম, কম্পার্টমেন্টটা কম, এটা
তোরটা কম্পার্টমেন্ট বেশি। হ্যাঁ, ব্যাকপ্যাক হিসেবে নেওয়ার জন্যই নিয়েছি এটা আমি, মানে পিঠেই নেবো এটা। তো এই হলো কেনাকাটি, ব্যাস। হ্যাঁ, এই যে নোংরা হলো এগুলোকে পরিষ্কার করতে হবে, সেগুলো অলি কিছু করবে না, অলি শুধু খুলে দিল, ব্যাস হয়ে গেল অলির কাজ। এবার নোংরাটা পরিষ্কার করবে কে? মা। তো এই হলো কেনাকাটি, টুকটাক যখন যেটা ভালো লাগছে আর কি। সামনে পুজো তো এসেই গেছে, আর এই যা ওয়েদার করছে, কোনো সময় মেঘ কোনো সময় রোদ্দুর, আমার জন্য আরও পুজো পুজো যেন মনটা হয়ে গেছে। তো যাই হোক, ওই জন্য যখন যেটা ভালো লাগছে নিয়ে নিয়ে রাখছি। সব তো আর পুজোয় পরা হয় না, কিছু আগেও পরবো, কিছু পুজোয় পরবো। আগের বারের কত কুর্তি এখনও আমার রয়েছে, আর মিটলে তো কিনতেই থাকি, কেনা তো বন্ধ হয় না। যাই হোক, কিছু কিনি আর না গেলে শুধু জামা কাপড় কিনতে পারি। তো ওই আর কি, আর কেনাকাটি করলে দেবে মনটা ভালো থাকে। আমার তো বিশেষ করে কেনাকাটি করলে আমার মন ভালো থাকে। আমাকে ঘুরতে নিয়ে যাও না, কিছু করো না, আমাকে শুধু কেনাকাটি করতে দাও, ব্যাস, তাহলেই আমার মন ভালো থাকে। তো ওই আর কি, টুকটাক করে কিনছি, যেটা যখন ভালো লাগছে কার্টে রাখছি, তখন আবার যখন মোটামুটি মনে হচ্ছে নেওয়ার মতো তখন নিয়ে নিচ্ছি, এই করে যাচ্ছি। তো আজকে তো এই মানে কিনলাম, সেগুলো তোমাদের সঙ্গে দেখালামই। তো এই আর কি, চলো ভাত বসিয়েছি, ভাতটাকে নামিয়ে আমি স্নানে যাব। অলিও এখনও স্নান করেনি, বসে আছে এখনও। আর আমি ভাতটা নামিয়ে আমি স্নানে যাবো, হেয়ার ওয়াশটা করবো, ওই জন্য একটু সময় লাগবে। অলিকে বললাম করে আয়, যাবে না, তুমি যাও তুমি যাও। মুখে দিয়ে যে বসে আছিস, যা স্নানটা করে আয় না। আবার 4:30 পড়া, অলি কোনো উত্তর দেয় না, পাজিটা। শেষ কর, অলির কালকে হিন্দি পরীক্ষা, ওই জন্য বিশাল মানে একটা চিন্তার বিষয়, হিন্দি পরীক্ষা কালকে অলির। ব্যাস, চিন্তায় পড়ে গেছে অলি হিন্দি পরীক্ষা দিতে গিয়ে। গুড ইভিনিং সবাইকে, আবার অনেকক্ষণ পরে কথা হচ্ছে। লাঞ্চ টাঞ্চ করে অলি চলে গেছিলো পড়তে, আমি শুয়ে পড়েছিলাম। তো এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি অলিকে আবার বনির ওখান থেকে নিয়ে রাহুল স্যারের ওখানে পড়তে দিতে। আজকে বনির পড়া হয়ে গেছে, এখন যাব হচ্ছে রাহুল স্যারের কাছে। তো চলো বেরোনো যাক, দেরি হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ি। খুব খারাপ, তাই? হ্যাঁ, এত জ্বর উঠলো হঠাৎ কালকে। অলিকে দিয়ে চলে এসেছি, আর এখন আগের দিন পড়ে যাওয়ার পর থেকে রাস্তায় ব্লগ করতে আমার ভয়ই লাগে। তার মধ্যে একা একা আসছিলাম, না বাবা থাক, বাড়ি গিয়ে একবারে ব্লগ করব। তো যাই হোক, আসার সময় নিয়ে এসেছি চপ, নিয়ে এসেছি। আমার কদিন ধরে খুব চপ খেতে ইচ্ছা করছিল। তো কালকে বৃষ্টি পড়ছিল, বাবার মধ্যে যাই তাহলে নিয়ে আসি। তো ওই বৃষ্টির মধ্যে কী যাবে, কালকে সারাটা সন্ধে এখানে বৃষ্টি হয়েছে, সন্ধে কি রাতও, মানে সারা রাত টিপ টিপ করে, বললাম যে সকালেই বলছিলাম বৃষ্টি হয়েছে, সারা সন্ধে থেকে শুরু হয়েছে রাত পর্যন্ত। তো যাই হোক, তো কালকে আর খাওয়া হয়নি, কালকে থেকে মাথাটার মধ্যে চপ চপ করছিল। তো বেরিয়েছি যখন আমি চপ আনলাম, তো বাবনকে বললাম, বাবন তো চপ খায় না, তাই আনলাম কি তুমি কি খাবে, তোমার জন্য চপ নেবো না অন্য কিছু? বলে না, আমার জন্য চাউমিন নিয়ে আসো। তো চাউমিন নিয়েছি, আর অলির জন্য কিছু আনিনি, কারণ অলি আসবে সেই আস্তে আস্তে 8:30। তো এসে তখন ঠান্ডা হয়ে যাবে, আসার সময় ও কিছু খেয়ে আসবে, বাবাকে বলবো যখন আনতে যাবে কিছু খাইয়ে নিয়ে আসবে। তো এই আর কি। আর এই গরমে চাও খেতে ইচ্ছা করছে না, জিরা পানি এনেছি, আমি জিরা পানি দিয়ে চপ খাবো। যদিও কম্বিনেশনটা মোটেই ভালো না, তথাপিও আমি জিরা পানি দিয়েই চপ খাবো, মানে এই চপটা খেয়ে জিরা পানিটা খাবো, চা আর বানাবো না, কারণ ভীষণ গরম। ঘরে অতটা ফিল হচ্ছে না, ফ্যান ট্যান চললে অসুবিধা হচ্ছে না, কিন্তু বাইরে মারাত্মক গরম, মারাত্মক গরম। তো চলো এখন ড্রেস ট্রেস ছেড়ে নিই, পরিষ্কার হয়ে তারপরে চপটা খেতে বসবো, গরম গরম আছে। তো বাবুনও চলে এসছে অফিস থেকে, তো একসঙ্গেই বেড়ে নিই। আমার তো চপ আর বাবনের জন্য হচ্ছে চাউমিন। তো চলো বেড়ে নিয়ে গরম গরম খাওয়া যাক। এই যে আমার চপ আর বাবনের হচ্ছে এগ চাউমিন। বাবন গেছে অলিকে আনতে, টাইম হয়ে গেছে, আসতে না আসতে টাইম হয়ে যায়। তা আসলো, খেয়ে দিয়ে গেছে, তাই বললাম মেয়েটাকে একটু খাইয়ে নো, নইলে দেখবে আমরা খেয়েছি, ওকে যদি খাইয়ে আনা না হয়। বলে তো পাঠিয়েছি, এখন আবার ও বোঝেও না মেয়েটা আমার, কি খাবে না খাবে জিজ্ঞাসা করলেও বলতে পারে না। কি যে একটা না, বয়সেই মানে বড় হচ্ছে, ব্রেনে এখনও বড় না, এখনও ছোট, মানে ওই সেই সেন্সগুলো এখনও হয়নি। তো যাই, ওরা আসবে তারপর রান্নাঘরের দিকে যাব, দেখি কি বানাই না বানাই। জামা কাপড় আছে, ভাবছি ভাঁজ করতে বসবো। দেখো অনেকগুলো জামা কাপড় রাখা, সব কাঁচা হয়েছিল, সেগুলো আর ভাঁজ করা হয়নি, শুকিয়ে গেছে। তো ভাবছি এগুলো ভাঁজ করব, দেখি। মাঝে মাঝে এক একদিন এমন হয় না, কোনো রকম কাজ করতে ইচ্ছা করে না, মানে ভীষণ ল্যাথার্জি লাগে, ভাল লাগে না মনে হয় যেন। তা আজকে ওই রকমই, আজ সকালবেলা রান্না করবো, ইচ্ছাই করছে না যে রান্নাটা করি। এখনও দেখছি জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, কিন্তু আমার ইচ্ছা করছে না যে আমি ভাঁজ করতে বসি। এক একদিন ভীষণ ল্যাথার্জি লাগে, দেখি ইচ্ছা হলে করবো, না ইচ্ছা হলে না করবো।
কালকেও করা যাবে, এমন তো না আমার ঘরে কেউ এখন এসে বসে থাকবে, অতিথিবর্গ আসছে বা কিছু। নিজের ঘর, নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করব। তো ওই আর কি, এবার আসুক, আসলে তারপরে আমি ওরা ঢুকলে তারপরে রান্নাঘরে যাবো। তখন যে একটু সিরিয়াল টিরিয়াল দেখি, বসে বসে টিভি দেখি, ফোনটা স্ক্রল করছি। তো ওরা আসলে তারপর রান্নাঘরে যাবো। এই আর কি, সারাদিন এইভাবেই কাটে, রোজই একই রুটিন, কোনো নিত্য নতুন কিছু নেই, মানে রেগুলার বেসিস এরমই কাটে আর কি, কম আর বেশি, এদিক আর ওদিক। তো ভাবলাম যে রান্না বান্না করবো ওরা ঢুকলে, তারপরে দেখি আশা বাবন বিরিয়ানি নিয়ে এসছে। তো আমার আর রান্না করার কোনো দরকার নেই, রাতে বিরিয়ানি হয়ে যাবে। আর মাছও নিয়ে এসছে কালকের জন্য, কালকে মাছ বানাবো। তো এখন ভেবেছিলাম ও আনলে তারপরে বানাবো, মাছ টাছ যা আনবে বা অন্য কিছু বানানোর থাকলে। তো দেখলাম রাতে আসার সময় দেখলাম অলিকে আসার সময় অলি রোল খেয়েছে, মানে রোল নিয়ে এসছে, অলি রোল খেলো আর আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসছে। অলি বললাম বিরিয়ানি খাবি না, বলে না আমি বিরিয়ানি খাবো না, আমি রোল খাবো। তাও একটা চিকেন রোল, জাম্বো সাইজের চিকেন রোল নিয়ে এসেছিলো, সেটা ও খেলো, আর আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসছে। ব্যাস হয়ে গেল রাতের ডিনার। ভালোই হলো, আমার আর রাতে বানাতে হবে না কিছু। তো এই আর কি। তো এখন যাই, বাবন বললো তাড়াতাড়ি নিয়ে আসো, গরম গরমই খেয়ে নাও, নইলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। ঠিক আছে, হবে। তো এখন যাই, বেড়ে নিই বিরিয়ানিটা। বিরিয়ানিটা একদম ঠান্ডা হয়ে গেছে, বাবন আনতে আনতেই ঠান্ডা হয়ে গেছে। আসলে ওর বিরিয়ানি নিয়েছে, অলি তারপরে রোল খেয়েছে, মানে খেতে গেছে আর কি, ওখান থেকে রোল বানাতে গেছে, তারপরে মাছ নিয়েছে, তারপরে এসছে। তো বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলাম একটু এয়ার ফ্রায়ারের মধ্যে এটাকে নিয়ে গরম করে নিই, কারণ বিরিয়ানি ঠান্ডা খেতে ভালো লাগে না, তাই না? তো বিরিয়ানিটা গরম হতে থাক, এদিকে আমি মাছটাকে ধুয়ে ফেলি। মাছ নিয়ে এসছে, বাবা নিয়ে এসছে কাতল মাছ, তো এটাকে ধুয়ে রাখি, কালকে বানাবো। এই যে কালকে কাতল মাছের কালিয়া বানাবো। আগের দিন বানিয়েছিলাম হচ্ছে গোলমরিচ কাতল, খেতে হেব্বি ভালো হয়েছিল। তবে বাবন বলছিল বড় কাতল, এটার কালিয়া ভালো লাগে, মানে কালিয়া খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই ভেবেছি কালকে কালিয়াই বানাবো। এই দেখো কাতল মাছ নিয়ে এসছে, এটাকে এখন ধুয়ে ধুয়ে ফ্রিজে ঢোকাবো। এই যে বিরিয়ানি বেড়ে নিয়েছি আমার আর বাবনের, অলির তো চিকেন রোল খাওয়া হয়ে গেছে, এবার এটা আমরা এখন খাই। তো চলো আগে ডিনারটা সেরে নিই। তো আমাদের তো ডিনার কমপ্লিট, ডিনার হয়ে গেছে। তো এখন বসেছি অলির গিফট র্যাপ করতে, কারণ অলির স্যাটারডে অলির বার্থডে। তো অলি আমার কাছে চেয়েছে, অলির এবছর 15 বছরেও পড়বে, তো জন্য আমার কাছে 15টা গিফট চেয়েছে। তো 15টা গিফট দিতে হলে সে আমাকে বলছে না বড় বড় গিফট লাগবে না, আমাকে ছোট ছোট গিফট দাও, কিন্তু 15টা গিফট তুমি দেবে। আচ্ছা ঠিক আছে, বাবার আমার মিলিয়ে 15টা গিফট দেবো। বলছে না বাবারটা আলাদা, তোমারটা আলাদা, তুমি আলাদা দেবে, বাবা আলাদা দেবে। বলছে আমি 15টা গিফট, বলছে হ্যাঁ ছোটো ছোটো জিনিস দেবে, একটা আংটি দাও, একটা কানের দুল দাও, যাই দাও ছোটো ছোটো জিনিস দেবে, কিন্তু আমাকে 15টা গিফটই লাগবে। তো সেগুলো আনা হয়েছে। শুধু গিফট লাগবে না, গিফটটাকে গিফট র্যাপ করে দিতে হবে, এমনি দিলেও হবে না, সেটাকে আবার র্যাপ করে তারপর ওকে দিতে হবে। তো যাই হোক, এখন বাবন বসে অফিসের কাজ করছে, অলি তো কালকে পরীক্ষা, ও পড়তে বসেছে। তো আমি ভাবলাম বসে বসে লাভ নেই, তো আমি গিফট র্যাপগুলোই করি, ওই জন্য এই যে গিফটগুলো নিয়ে বসেছি, এখন সেগুলোকে র্যাপ করবো। তাই গিফটগুলো এখন তোমাদের দেখাচ্ছি না, অলির বার্থডে হোক, তারপরে অলিই দেখাবে বা আমি দেখাবো, অলির বার্থডের পরে অলির গিফটগুলো দেখাবো। এখন শুধু জাস্ট র্যাপ করে রাখি, গিফট র্যাপ লাগবে তারপরে। বলেছি না পাগল আমার মেয়েটা, আমি টিভিটা চালিয়েছি, চালিয়ে বসে বসে দেখছি আর এগুলোকে র্যাপ করি। কারণ বাবনও অফিসের কাজ করছে, অলিও পড়ছে, কথা বলাও যাবে না বা অলির সামনে, তাই আমি বসে কী করবো, আলাম ঠিক আছে তুমি কাজ করছো করো, আমি বসে বসে গিফট র্যাপগুলো করে আসি। তাও বললো ঠিক আছে। তো ও অলি ছাড়ছিল না, এখানে বসে করো না, এখানে বসে বানছি না, এখানে বসে করবো না, তুই পর, আমি ওই ঘরে বসে বসে গিফটগুলো র্যাপ করি। তো চলে এসছি এখন গিফট র্যাপ করতে।
এই বসলাম, হয়ে গেছে সব গিফট র্যাপ করা, তবে একটা গিফট এখনও বাকি আছে, ওটা ওর একটা লাগে পারফিউম, ওটা আনিয়ে দেবো ব্যাস। দাঁড়াও তোমাদের দেখাই এতক্ষণ বসে বসে আমি কী করলাম। দেখো এতক্ষণ বসে বসে এতগুলো গিফট আমি র্যাপ করলাম, সব কটা হয়ে গেছে, শুধু একটা পারফিউম বাকি আছে, একটা পারফিউম আনিয়ে দিলে হয়ে যাবে ওর। এই যে যাবো, ওরও পড়া হয়ে গেছে, তার মধ্যে মাসিরা ফোন করলো, মা ফোন করলো, ওদের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, কিছুক্ষণ না 1.5 ঘন্টা, মানে যতক্ষণ এই গিফট র্যাপ করছি ওরা মোটামুটি তার পরপরই ফোন করেছে। 1.5 ঘন্টা, আমার ফোন আসলে তাই হয়, রাত্রিবেলা সারাদিনে ফোন হয় না, রাত্রিবেলা 2 মাসি মা ফোন করে, 1-1.5 ঘন্টা তো মিনিমাম। মেজোটা আর মা তো রাখতেই চায় না, তাও ছোটোটা রাখি রাখি করে বলে রাখে, আর মেজোটা আর মা রাখতেই চায় না। আরেকটু কথা বলি, আরেকটু কথা বলি, কাজ আছে মোনা, কী করবি, আরেকটু কথা বলি, মানে এই চলে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। আর আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে একটু ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বলো। আর যারা যারা এই ব্লগ দেখে আমার খবর নিয়েছো, আমার পা কেমন আছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পায়ের আপডেট বলতে পা অনেকটাই ভালো আছে, আঙুলটা যেটা হয়েছিল ওটা অনেকটাই শুকিয়ে গেছে, হ্যাঁ কালশিরাটা ওটা রয়ে গেছে, হাতটাও ব্যথা রয়েছে, বাদবাকি পা ঠিকই আছে। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। গুড নাইট।